হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো তোমরা। শীতকাল মানে নানা রকম সবজি আর মটরশুঁটি ভীষণ ভালো লাগে খেতে, তাই না? আর বাচ্চারা তো সবসময় সরাসরি মটরশুঁটি খেতে চায় না। এরকমভাবে একবার করে দিও, খুব মজা করে খাবে। তো দেখো, এই যে মটরশুঁটি, সবুজ মটরশুঁটি, দেখে মনটাও সবুজ হয়ে যাচ্ছে, তাই না? আর আমাদের তো সব কিছু সবুজ থাকলে খুব ভালোই লাগে। তো মটরশুঁটিগুলোকে দেখো আমি এরকম ছাড়িয়ে নিয়েছি। এবার ভালো করে ধুয়ে মিক্সিং জারে আমি কি করব, এটাকে একটু পেস্ট করে নেব। তার মধ্যে আমি একটু আদা আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছি। তোমরা যদি বেশি ঝাল খাও বেশি কাঁচা লঙ্কা দেবে। আর সামান্য জল দিয়েছি। এটাকে জল দিয়ে একটু ভালো করে পেস্ট করতে হবে, বেশি জল দেওয়া যাবে না, ব্যাটাটা যেন বেশি পাতলা না হয়ে যায়। দেখো মটরশুঁটির পেস্টটা ঠিক এইরকম হয়েছে। এবার এর মধ্যে 100 গ্রামের মতো আমি টক দই দিয়েছি। অবশ্যই টক দইটা দিয়ে তো ভালো করে ফেটাতেই হবে। তারপর আমি দেখো এর মধ্যে সুজি দিয়েছি। বাইন্ডিংয়ের জন্য একটু ময়দাও দিতে পারো। দিয়ে সুন্দর করে সুজি দিয়ে এবার আমি দেখো একটু করে নুন দিয়েছি আর সামান্য একটু চিনি, ব্যালেন্স হয়ে যাবে, তাই না? দিয়ে এবার ভালো করে এটাকে মাখাতে হবে। যতটা বেশি মাখাবে ততটা কিন্তু ফুলে ওঠার সম্ভাবনা থাকবে। ফ্যাটানোটা বেশ কিছুক্ষণ ধরে করতে হবে, কারণ আমি এখানে টক দইটা দিয়েছি ডিরেক্টলি, কখনো মানে ফেটিয়ে দিইনি সেই জন্য। এইবার একটু আমি বেকিং সোডা দিচ্ছি, যেটা আমরা খাবার সোডা বলি। সামান্য একটু সোডাটা দিলাম যাতে ফুলে ওঠে, ভেতরে যেন কাঁচা ভাবটা না থাকে। এবার সোডা দিয়েও কিন্তু ভালো করে ফাটাতে হবে, মানে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে ব্যাটারটাকে। মিশিয়ে নেওয়ার পরে মিনিমাম 15 থেকে 20 মিনিট এটাকে ঢেকে রেখে দেবে। আমিও তাই করেছিলাম। এইবার এরকম একটা পাত্র নিয়ে নিয়েছি। তোমাদের যদি এরকম পাত্র না থাকে তোমরা কিন্তু কড়াইও করতে পারো। সামান্য 1 চামচ মতো সাদা তেল দিয়ে দিয়েছি। তারপরে দেখো আমি ব্যাটারটাকে দিয়ে দিলাম। খুব সুন্দর হয় বন্ধুরা খেতে, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর এটা যখন করবে তোমরা অবশ্যই লো ফ্লেমে করবে, না হলে কি হবে, পুড়ে যাবে আর ভেতরটাতে কিন্তু কাঁচা থেকে যাবে। তো দেখো আমি পুরো আস্তে আস্তে ধীরে ধীরে করছি। আর সুন্দরভাবে যখন উল্টেও যাচ্ছে না, দেখো নিশ্চিন্তই দেখো কী সুন্দর উঠে গেল। অপর পিঠে আমি উল্টে দিলাম। তো এরকমভাবে লো ফ্লেমে হালকা হাতে ভাজতে থাকবে, খুব সুন্দর লাগবে। আর একটা চামচ দিয়ে কিন্তু আমি উল্টে নিলাম। আমার এই পাত্রগুলো খুব ভালো লাগে, মনে হয় এগুলোতে নানা রকম রেসিপি ট্রাই করি। তো এটাও ট্রাই করে নিলাম তোমাদের সঙ্গে। আর এই দেখো কি লোভনীয় লাগছে না দেখতে? আমার তো দারুণ লাগছিল, খেতেও কিন্তু অসাধারণ। যারা যারা করনি একবার অবশ্যই করবে। বাচ্চাদের টিফিন দেওয়া নানা রকম সমস্যা হয়, মায়েদের চিন্তা থাকে। এই টিফিনটা খুব হেলদি অ্যান্ড টেস্টি, বাচ্চারা অবশ্যই খাবে। একবার হলেও করে দেখো, ওদের খুব 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 ভালো লাগবে। এরকম করে দেখো আমি বাকি সবগুলো করে নিলাম। আর যখন ফুলে যাচ্ছিলো বন্ধুরা, মনটাও আমার ফুলে উঠেছিল খুশিতে, যে এত সুন্দরভাবে ফুলে যাচ্ছে, এত সুন্দরভাবে উঠে যাচ্ছে, কি বলবো তোমাদের। একদম লো ফ্লেমেই আমি এটাকে করছি ধীরে ধীরে। ব্যাস, সবগুলো রেডি হয়ে গেল। ইয়াম্মি ইয়াম্মি মটরশুঁটি দিয়ে। তোমরা কিন্তু এরকম করে বাড়িতে করতে পারো, অন্যান্য সবজি দিয়েও করতে পারো। ধরো যেসব বাচ্চারা সবজি খেতে চায় না, তাদেরকে অন্যান্য সবজি দিয়েও এরকম করে করে দিতে পারো। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও, পাশে থেকো, আমিও সবার পাশে আছি। অনেক অনেক ভালোবাসা সবাইকে। আর কি দেখতে চাও সেটাই কিন্তু জানিও।